এবার ডোমিসাইল বা বাসস্থানের সার্টিফিকেটে করা পদক্ষেপ কমিশনের। 90%ই ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার যোগ্য নন। কমিশন সূত্রে এমনটাই খবর। কমিশনের গাইডলাইন অনুযায়ী এই তথ্য গ্রাহ্য নয়। ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়তে পারে এমনও সম্ভাবনা। এই সার্টিফিকেট ইস্যু করা আধিকারিকদের উপরেও কি শাস্তির খাড়া নামতে চলেছে? জেলা শাসক বা অতিরিক্ত জেলা শাসকদের ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে, আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। আর এখানেই কমিশন সূত্রে খবর, 90%ই ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার যোগ্য নন। কমিশনের গাইডলাইন অনুযায়ী এই তথ্য গ্রাহ্য নয়। ডোমিসাইল সার্টিফিকেট বা বাসস্থানের সার্টিফিকেটে এবার কড়া পদক্ষেপ কমিশনের। আর এ নিয়েই রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে, আপনাদের শোনাবো কে কি বলছেন। যে ডোমিসাইল সার্টিফিকেটের মাধ্যমে যারা অবৈধ এরকম লোককে নাম উঠিয়ে দেওয়ার একটা চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হবে, বিশেষত অনুপ্রবেশকারীদের সাথে, এবং সেটাই হয়েছে। এবং ডিএম এবং এডিএম যারা, তারা জানেন যে তারা সই করলে বিপদে পড়তে পারেন আগামী দিনে, সেই জন্য তারা সই করেননি। এখন এই মানুষগুলো বিপদে পড়বে। ডোমিসাইল সার্টিফিকেটে রিভিউ করবার ক্ষমতা কি ইলেকশন কমিশন পেল নাকি নতুন ভাবে? নাকি ইলেকশন কমিশন প্রতিদিন নিয়ম মাফিক ভাবে এমন একটা ভাবে বোঝানোর চেষ্টা করছে যে ভারতবর্ষের যে কোনো জায়গার স্ক্রুটিনি করবার এবং যে কোনো বিষয়তে মতামত এবং রিভিউ দেওয়ার অথরিটি তারা নিয়ে বসে আছে? ইলেকশন কমিশন যদি মনে করে থাকে যে বিয়ন্ড দ্য পাওয়ার গিয়ে শুধুমাত্র রাজনৈতিক কারণে সে রাজনৈতিক দলকে খুশি করবার জন্য এই কাজ করবে, আপনি নিশ্চিত থাকুন সুপ্রিম কোর্টেতে আবার ইন্টারভেন করবে, আর মানুষের হেনস্থা হওয়ার বিরুদ্ধে সিপিআইএম রাস্তায় ছিল, আছে, থাকবে। কে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার যোগ্য কে যোগ্য নয় সেটা নির্বাচন কমিশন কি করে ঠিক করছে? নির্বাচন কমিশনের বাংলায় বাঙালি প্রতিনিধি কতজন আছেন যে তারা ঠিক করবেন কারা ডোমিসাইল সার্টিফিকেট পাবেন কারা পাবেন না? আর ডোমিসাইল সার্টিফিকেট দেখানোটা, ডোমিসাইল সার্টিফিকেট সাবমিট করাটা, এটা তার অধিকার। এটা আমরা বলছি না, দেশের সর্বোচ্চ আদালত বলছে। যেটা আমার বিডিওর দেওয়া সার্টিফিকেট, সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় সেটা নির্বাচন কমিশন ঠিক করে দেওয়ার কে? এটা দিল্লির জমিদারদের কথায় এখন নির্বাচনের আগে তাড়াহুড়ো করে যত সংখ্যক নাম বাদ দিয়ে দেওয়া যায় বৈধ ভোটারের, এসব বদমাইশি আমরা রুখে দেব। এসআইআর এর শেষে চূড়ান্ত তালিকায় তাহলে কত নাম বাদ যেতে চলেছে? ইতিমধ্যেই বাদ 58 লক্ষের বেশি। এছাড়া এখনো পর্যন্ত 6,61,000 নাম বাদ পড়তে পারে বলে খবর। শুনানির জন্য হাজির হননি প্রায় 5 লক্ষ ভোটার। 5 লক্ষ ভোটার শুনানির জন্য তারা হাজির হননি, শুনানিতে ডাকা হলেও। আর এখানেই সব থেকে বেশি অনুপস্থিত উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনা জেলায় 1,38,000 ভোটার শুনানি কেন্দ্রে যাননি। একই রকমভাবে দক্ষিণ 24 পরগনাতেও শুনানি কেন্দ্রে হাজির হননি অনেকেই, প্রায় 46,000 তারা দক্ষিণ 24 পরগনায় শুনানিতে হাজির হননি। দক্ষিণ কলকাতায় 22,000 জন শুনানিতে হাজির হননি। উত্তর কলকাতায় 2,000 ভোটার শুনানি কেন্দ্রে যাননি। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। আর এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো। আমাদের যেটা আশঙ্কা ছিল যে বিরাট একটা সংখ্যা বাদ যাবে, এখনো আছে। যারা হাজিরা দিয়েছেন তাদের মধ্যেও বহু লোক এরকম আছে যাদের কাছে বৈধ ডকুমেন্ট নাই, কারণ তাদের নামও বাদ যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।